প্রতিটা দিন আলাদা গল্প নিয়ে আসে। আজকের দিনটা কেমন হবে জানি না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চাই। সব দিন পারফেক্ট হয় না, কিন্তু সব দিনেরই একটা আলাদা গল্প থাকে। এইটা আমার আজকের গল্প। হ্যালো হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগিং চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। কেমন আছো সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরে ব্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে চলে গেছিলাম কাপড় শুকাতে দেওয়ার জন্য। কাপড়গুলো শুকাতে দিয়ে রেখে চলে এসেছি এখন নিচে চলে এসে ডাইরেক্ট চলে গেছি আমার কিচেনে সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য। আজকে সকালের ব্রেকফাস্টে করব ছোট আলু ভাজা আর ডাল। মসুর ডাল করব একদম পাতলা করে। অনেক সময় না ভারী তরকা ডালগুলো খেতে খেতে একদম বিরক্ত লেগে যাচ্ছিল, তাই আজকে ভাবলাম যে না, একদম পাতলা করে আজকে একটা মসুর ডাল করব, শুধু পেঁয়াজ সোমবার দেবো। ব্যাস, যেই ভাবনা সেই কাজ শুরু করে দিয়েছি। কাটাকুটি আলু কাটা সেই আলুগুলোতে না এত পরিমাণ মাটি থাকে যে ভালো করে ধুতেই হয়। অনেকবার ধুয়ে নিয়েছি। তারপরে এই যে ধোয়া রেডি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। জানো তো, এই আলুগুলোর সাথে যদি একটু মটরশুঁটিও দেওয়া যায়, আমার না খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ঘরে মটরশুঁটি ছিল না, তাই শুধু আলু ভাজাটাই করব। আর এই ছোটো আলু ভাজাটা একটু ছাকা ছাকা তেলে ভাজলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু হাজব্যান্ড খেতে পছন্দ করে না, তাই আমি একদম হালকা অল্প তেলেই ভেজে নিয়েছি। ব্যাস, আমার আলু ভাজা কমপ্লিট। এবার আলু ভাজাগুলো নামিয়ে নেওয়ার পালা, কারণ সকালের খাওয়ার সময় হয়ে গেছে আর সবার অনেকটাই খিদা লেগে গেছে। এই যে আলু ভাজাগুলো নামিয়ে রেখে আমি চলে গেছিলাম একটু কাপড়গুলো দেখতে। এই কাপড়গুলো ভোরবেলায় ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো বাইরে দিয়েছিলাম। আজকে এত কড়া রোদ উঠেছে, কয়েক ঘন্টার মধ্যেই কাপড়গুলো জানো তো খুব সুন্দর করে শুকিয়ে গেছে। তারপর ঘরে আরও কিছু বাচ্চার জামা কাপড় ছিল, সেগুলোও ভাবলাম একটু বাইরে দিয়ে দিই। ব্যাস, এই কাজটা সেরে আবার চলে এসেছি আমার কিচেনে। এবার কিচেনে আমি তৈরি করে নিচ্ছি আমাদের সকালের খাওয়াটা। ব্যাস, সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে দেবো। এবার দিয়ে সবাইকে ডাক দেবো। হাজব্যান্ড তো নিয়ে চলে গেল রোদে, ও রোদে বসে খেতে ভীষণ ভালোবাসে। আর আমারও খাওয়া শেষ, আবার চলে এসেছি কিচেনে। এবার শুরু করব দুপুরে রান্নার প্রস্তুতি। আজকে রান্নার চিকেন। জানো তো, আমার রান্নাঘরের এই যে জানলাটা, এটার উল্টো দিকেই একটা বিয়ে বাড়ি আছে। এখানে প্রায়, এটা মানে একটা বিয়ে বাড়ি বলতে পারো, মানে বিয়ে বাড়ি মানে একটা হোটেল বোঝাচ্ছি আমি। সেখানে প্রায় প্রতিদিনই একটা না একটা বিয়ে হয়, আর বিয়ের রান্নার গন্ধ বাজনা সব কিছুই আমার নাকে আসে। কিন্তু নেমন্তন্ন আমাদের এখানে একটাও পড়েনি, কারণ এটা একটা হোটেল। এখানে অন্যরা এসে বিয়ের অকেশনগুলো করে। তো যাই হোক, আমি শুরু করে দিয়েছি আমার ঘরে চিকেনের রান্নাবান্না। তার মধ্যেই চিকেনটাকে সেদ্ধ হতে বসিয়ে আমি চলে গেছিলাম আবার একটু ঘর গুছানোর কাজে। এই সোফাটা আমি সারাদিনে যে কয়বার গুছাই আমি নিজেই কাউন্ট করতে পারবো না। যতবারই গুছাই একটু পরে গিয়ে দেখি মেয়েরা আবার এটাকে নষ্টই করে দিয়েছে। তোমাদের ঘরেও নিশ্চয়ই বাচ্চারা এরকমই করে। তো এই ফাঁকে আমার চিকেনটাও তৈরি হয়ে গেল। ব্যাস, চিকেন রেডি হয়ে গেছে। চিকেনটার মধ্যে এবার একটু ধনেপাতা স্প্রিঙ্কল করে দেবো। আমার হাজব্যান্ড জানো তো, ধনেপাতা স্প্রিঙ্কল না করে দিলে এই যে চিকেনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য চিকেন খেতেই পারে না। তাই তার জন্য আমাকে অনেক কটা ধনেপাতা এখানে স্প্রিঙ্কল করে দিতে হয়। তো ধনেপাতা স্প্রিঙ্কল করে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চিকেনগুলোকে নামিয়ে নিয়েছি। তারপর বাদবাকি টুকিটাকি কাজ সেরে আমি চলে গেছিলাম স্নান সেরে এসে বাইরে চুল শুকোইয়ে ব্যাস চলে এসেছি আমার ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরটাকে দেখে না আমি বারবার মুগ্ধ হয়ে যাই, এত ভালো লাগে আমার। জানি না তোমাদেরও এরকম ফিল হয় কিনা। ঠাকুর ঘর সবারই অনেক প্রিয় জায়গা থাকে বলে আমার মনে হয়। তো চলো ঠাকুরকে স্নান করিয়ে পুজোর প্রস্তুতি শুরু করি। ফুল আনতে আর ছাদে যাইনি, ছাদে এমনিতেও ফুল নেই, তাই আর যাইনি কষ্ট করে উঠে, কারণ আমার তো হাঁটু ব্যথা। ছাদে উঠতে নামতে আমার প্রচণ্ড কষ্ট হয়। এই যে মা লক্ষ্মী মাকেও সিঁদুর পরিয়ে সেখান থেকে আমি নিজেও সিঁদুর পরে নিলাম, শাখাতেও সিঁদুরের ছোঁয়া লাগিয়ে দিলাম। তারপর আর কি পুজোর প্রস্তুতি হয়ে গেছে। এবার আমি আমার গোপাল সোনাকেও মুখটা ধুয়ে দিয়েছি। কালকেই গোপাল সোনাকে স্নান করিয়েছিলাম, তাই আজকে আর স্নান করাইনি, ঠান্ডার জন্য একদিন পরেই করাচ্ছি। তারপর মহাদেবের জলাভিষেক করে নিলাম সুন্দর করে। এই মহাদেবটা জানো তো আমি অনলাইনে কিনেছিলাম, কিন্তু খুব ভালো এসেছে আর খুব সুন্দর লাগছে, আর খুব ভালোও লাগে আমার মহাদেবের এই লিঙ্গটাকে। তারপর আমি সুন্দর করে পুজোর প্রস্তুতি শুরু করছি। ধূপ মোমবাতি জ্বালিয়ে এই যে আমার জ্বালানো হয়ে গেছে, পুজোর প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আরতি করে নেওয়ার পালা। আমার ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, আমার আরতিও হয়ে গেছে। আজকের পুজো প্রায় এখানেই শেষ, কিন্তু পুজোর পরেও আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা। এটা আমার প্রতিদিনের একটা অভ্যেস। আমি রোজ দিন দুবেলাই এরকমভাবে পাঠ করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো জানিও। ভালো থেকো, বাই বাই।